আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ডিউটি থেকে ফেরার পথে ভাবলাম বাজার করে নিয়ে যাই। তো ডিউটি থেকে ফেরার পথে সেন্ট ফেরিতে একটা পাসার আসছে বা একটা বাজার বসে। এই বাজারটায় সব কিছুই পাওয়া যায়, তবে দাম ওইখানে একটু সীমিত থাকে। তো ভাবলাম একবারে বাজারটা করে নিয়ে যাই। তো প্রথমে কিছু গাজর নিয়ে নিলাম। তো চলুন বাজার করা শুরু করে দিই। তো আপনারা দেখতে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে যে আমি যে ভিডিওগুলো বানাই, তো এই ভিডিওগুলো মূলত মালয়েশিয়ার আমার যে লাইফ বা আমি যেভাবে চলাফেরা করি, ডিউটি থেকে ফেরার পথে কিছু ভিডিও বানাই, বা ডিউটিতে যাওয়ার পথে কিংবা বাজার করতে যাই সেই সময় কিছু ভিডিও বানাই, বা ডিউটি চলাকালীনও কিছু ভিডিও বানাই, কিংবা কিছু জায়গায় ঘুরতে যাই এই ভিডিওগুলো বানাই। তো মালয়েশিয়ার যে সুন্দর কিছু জায়গা আছে বা কিছু মুহূর্ত আছে দৈনন্দিন চলার পথে, তো সেই ভিডিওগুলো আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি। তো আপনারা অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটু ফলো করে দিবেন। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই। আর এখন বা এই মুহূর্তে মালয়েশিয়ায় সবজি এবং পেঁয়াজ বা রসুন যাই বলেন না কেন, দাম কিন্তু একটু বেশি আছে, কিন্তু সেই তুলনায় এই জায়গায় একটু দাম কমে পাওয়া যায়, যার কারণে এইখান থেকে আমি ডিউটি থেকে ফেরার পথে প্রায় দিনই বাজার করে নিয়ে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটায় কিন্তু প্রচুর ভিড় এবং প্রচণ্ড লোক হয় এই জায়গায়। তো আমার এখন যে বাজার করা কিছুটা হয়ে গেছে, আর কিছু বাজার করব। তো বাজার করার পরে আমার কিন্তু আবার সিরিয়ালে দাঁড়াতে হবে এই টাকা দেওয়ার জন্যে বা বিল দেওয়ার জন্য। তো যাই হোক, সমস্যা নেই, এখন এটা অভ্যেস হয়ে গেছে, তো একটু ওয়েট করা কোনো ব্যাপার না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ারটা কিন্তু এই দেশেরই একটি মালায়ু মেয়ে, তবে তাদের কাছে আরও কয়েকজন বাঙালি আছে। আমি দেখলাম যে তারা এখানে কাজ করে, বা সকালে যখন এরা বাজারে না আসে তখন এদের যে ক্ষেত আছে বা যেই জায়গায় এরা চাষ করে সেই জায়গায়ও শুনছি অনেক বাঙালি আছে যারা কাজ করে। তো এক বাঙালি ভাইরে জিজ্ঞাসা করলাম যে কাজে কেমন কষ্ট কিংবা বেতন কেমন আসে। তো বলছে যে অনেক সুযোগ সুবিধা আছে, যেরকম তরকারি কিনা লাগে না, তারপরে যাই হোক খাওয়া দাওয়ার বিষয়গুলো বলছে যে এগুলো সব কিছু তার বসেরাই দেখাশুনো করে। তো যাই হোক, ভাইদের লাইফটা হয়তো বা একটু কষ্ট, কিন্তু তারপরেও ভালোই আছে, সমস্যা নেই। আর আমাদের কিন্তু A to Z সব কিছু নিজের টাকায় করা লাগে বা নিজের টাকায় চলা লাগে। যেমন বলেন, যা ডিউটিতে যাওয়ার যে খরচটা এটাও আমাদের নিজেদের, বা আমাদের যে রুম ভাড়া এটাও কিন্তু আমাদের নিজেদের দেওয়া লাগে। তো যারা এরকম কোম্পানিতে কাজ করে তাদের অনেক সুযোগ সুবিধা আছে, তবে আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু পারমিট থেকে শুরু করে এক কথায় যাবতীয় খরচ আমাদের নিজেদেরকেই আর কি মেনটেন করতে হয়। তো যার কারণে আমাদের বেতনের বড় একটা অংশ খরচ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যারা কলিংয়ে বা যারা ভালো ফ্যাক্টরিতে কাজ করে তাদের অনেকটাই সুযোগ সুবিধা আছে, যেটা আমরা পাই না, তারা পায়। যাই হোক, সমস্যা না, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমরা যারা দূর প্রবাসে থাকি পরিবার পরিজন ছেড়ে, আর যারা আমরা প্রবাসে আসছি, যে আশায় আসছি সেই আশা পূরণ করে আবার দেশে যাতে ভালোভাবে ফিরে যেতে পারি সেটা দোয়া করবেন আমাদের জন্য। তো ভালো থাকবেন আপনারা সবাই। তো যে ভিডিওটা করলাম, ভিডিওটা কেমন হয়েছে আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামতও জানাবেন। তো আমার বাজার করা শেষ, এখন টাকাটা দিয়ে বিলটা পরিশোধ করে এখন আমি রওনা দেব। তো যারা আপনারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, ভিডিওটা আর বড় করব না। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। তো চলুন রওনা দেওয়া যাক, আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।